মিনিটে খাতামান নবিয়িন আপনাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদেরকে বলি, বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু আমরা লন্ডন হাইট পার্কে কোনো মাহফিলে বসি নাই, ঠিক কিনা? সৌদি আরবের আলবাহা আল হাজরায় দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে আমরা মাহফিল করতে বসি নাই। আমি এখন যেখানে কথা বলছি, আমাদের বাংলাদেশের বৃহত্তর মোমেন শাহীর ফুলপুরে পড়ছেন এটা, ফুলপুরের এমন মুসলমানদের সামনে যারা দরকার হলে দেশ এবং ইসলামের জন্য কল্লা দিবে, কিন্তু কলমা দিবে না, ঠিক কিনা? তাই আপনাদেরকে অল্প সময়ের ভিতরে প্রথম দেশের এই পরিস্থিতি একটু ধারণায় দেব। ধারণায় আছে, কিন্তু আমরা বাঙালি হিসাবে বেবলা, আমরা ভুলে যাই। প্রথমেই বলবো, আমাদের জাতীয় অপরাধ একটা, এটা কলঙ্ক জাতি হিসেবে আমাদের কপালে। দেশ স্বাধীন হওয়ার পরে 53 বছরে আমার সামনে যারা বসা সবাই সমান অপরাধী। 53 বছরে এই জাতি একজন আলেমকে কোনোদিন প্রধানমন্ত্রী বানায় নাই। এই জাতির সবচেয়ে বড় কলঙ্ক, এই 53 বছরে একজন আলেমকে রাষ্ট্রপতি বানায় নাই। আর সে কারণেই হাসিনার মতো ফেরাউন জন্ম নিয়েছে, ঠিক কিনা বল? এখন 53 বছরের শাসনে যদি আমরা ত্যক্ত বিরক্ত হয়ে থাকি, যদি নিজেদের মনে ব্যথার আঘাত থাকে, তওবা করে এবার সিদ্ধান্ত নিতে হবে 53 বছরে যারা দেশ চালিয়েছেন এরা কারা? মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, অজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই। এরা কথা বললে মিথ্যা বলতো, খাইলে হারাম খেত, নেতা হলে দুর্নীতি করত, আর সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খেত। এই হারামখোরগুলির হাতেই ছিল 53 বছর ক্ষমতা, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, সব কুত্তা গু খায়। এক কুকুর পালিয়েছে জাতির সাথে বেঈমানি করে। আমরা এই জাতিকে ইনশাআল্লাহ বাঘের মুখ থেকে আর কুমিরের মুখে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আল্লামা মামুল হক সাহেব সহ আমরা জেলখানায় দীর্ঘদিন পাশাপাশি ছেলে ছিলাম। আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বের হয়েছি, এবার বাংলাদেশকে ইসলামী খেলাফতের দিকে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আল্লাহর ফজলে এমন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, এই দেশে আল্লাহ রসুলকে, ইসলামকে গালি দেওয়ার সাহস আর কেউ পাবে না ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে প্রথম অবস্থাটা বলছি, শেখ হাসিনা পালিয়ে চলে গেল, 5 মাসের মতো হতে চলেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলছে। ক্ষমতা খালেদা জিয়ারও গিয়েছিল, এরশাদও ক্ষমতা হারিয়েছিলেন, কিন্তু কেউ যেটা হাসিনা করতেছেন এমন মির্জাফুরি আর কেউ করে নাই। ক্ষমতা চলে গেছে, তারা দেশে থেকেছেন বা যেখানে গেছেন চুপচাপ আছেন, আবার ক্ষমতা যদি ভাগ্যে থাকে পেতেও পারেন। ক্ষমতা হারাবার কারণে দেশের এত বড় ক্ষতি করা, এত ষড়যন্ত্র করা, এটা শেখ হাসিনা ছাড়া আর কোন ইতিহাসে নাই, ঠিক কিনা? তিনি 5 তারিখে চড়ুই পাখির মতো, আমার তো মনে হয় যারা নুন দিয়া ভাত খায় আওয়ামী লীগ করতেন, এরা শেখ হাসিনার বিরুদ্ধে জুতা মিছিল করা উচিত, ঝাঁটা মিছিল করা উচিত। 16 বছর তোমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দেশ আর ইসলামের বিরুদ্ধে কাজ করায়া, বিপদে পড়ে নিজের বোনরে নিয়ে ফুরুত করে তিনি উড়ে চলে গেলেন। কোন নেতা কর্মীর খোঁজ খবর নাই, সব বিপদের সাগরে ভাসায় দিয়া গেল। এই জাতি কেন? আওয়ামী লীগের মাঠ নেতাদের উচিত হাসিনার বিরুদ্ধে ঝাঁটা মিছিল, জুতা মিছিল করা। আমার ভাইরা, এরপরেও যদি তোমাদের ভালো লাগে তোমাদের নেত্রীর গু খাও, পায়খানা খাও, আমাদের আপত্তি নাই। আপত্তি একটা জায়গায়, সে চলে গেল ইন্ডিয়াতে, পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয়। আমেরিকা বলছে নো এন্ট্রি, কোনো অনুমতি নাই ঢোকা। ইউরোপিয়ান কমিশনের কোন রাষ্ট্র তাকে জায়গা দিল না। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ব্রুনাই, চীন সকলের কাছে সাহায্য চেয়েছে, কোন দেশ তাকে ঢোকার অনুমতি দেয় নাই। কিন্তু বিশ্ব সন্ত্রাসী, আমাদের স্থায়ী শত্রু ভারতের প্রধানমন্ত্রী মোদি, গুজরাটের কসাই, দিল্লির খুনি, জমানার আবু জেহেল, ডিজিটাল ফেরাও, এই বদমাশ শেখ হাসিনাকে বুকে করে বসে আছে, ঠিক কিনা বলে?
আর যাওয়া মাত্রই তারা চট্টগ্রাম দাবি করে বসলো যে চট্টগ্রাম আমাদের অংশ, আমরা নিয়ে নেব। মানে যৌতুক চাইলো, আমরা মেয়ে বিয়ে দিছি ভারতে। যেই মেয়ে পালিয়ে যায় সেই মেয়ে বাপের বাড়িতে আর ঢুকতে পারে? মালাউনের বাচ্চারা বুঝে না আমরা তাদের কাছে দেই নাই, সে পালিয়ে গেছে, ঠিক কিনা বলে? যৌতুক চেয়েছেন চট্টগ্রাম, দখল হবে কলকাতার রাইটার্স বিল্ডিং ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে গজওয়াতুল হিন্দের ব্যাপারে নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠা হযরত আবু হুরায়রা থেকে 2টি হাদিস, ওই হাদিসগুলির ব্যাখ্যা করে আপনাদেরকে প্রস্তুতি নিতে বলবো। ইন্ডিয়া যেহেতু 5 লক্ষ সৈন্য আমাদের বাংলাদেশের বর্ডারে, যেখানে বসে আছেন ফুলপুর পাশি হালুয়াঘাট, ওই হালুয়াঘাটের বর্ডারের উপরে আপনার কি বলা হয়, ওই যে ধুবাউড়ার বর্ডারের উপরে, চারুয়াপাড়ার উপরে, সারা বাংলাদেশের বর্ডার এলাকায় 5 লক্ষ সৈন্য ইন্ডিয়া মোতায়েন করে রেখেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। আপনারা কি ভয় পাইলেন? ইন্ডিয়ার সৈন্য বর্ডারে ভয় পান? ভয় পাবে দেশের বিএনপির মহাসচিব ফখরুল সাহেবদের মতো দুনিয়াদার নেতা। ইন্ডিয়ার 5 লাখ সৈন্য হাগামুতা উনাদের হতে পারে, কিন্তু আমাদের হাত পিল পিল করতেছে, গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে আর আমরা ইন্ডিয়া দখল করে নেব, নবীজির ওয়াদা। ঠিক কিনা ধরে কয়? কি বলেন, ঠিক না? কিন্তু কোন ইমানদার আলেম ওলামারা এটা ভয় পাওয়ার কথা না। ইন্ডিয়া আমাদের বর্ডারে সৈন্য মোতায়েন, এই জন্য বাঘের লেজ দিয়ে বানরের কান চুলকানো। ঠিক কিনা বলে? ইনশাল্লাহ একটু পরে বিষয়টা আপনাদেরকে আমি বলছি। তার আগে বলবো, আল্লাহর হস্তে এত বড় মাহফিলে কিছু নসিহত হওয়ার দরকার। সবাই তো আমরা গরম কথা বলবো, তো আল্লাহর হস্তে আপনাদেরকে যে বিষয়টা বলবো, অহংকার করবেন না। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ স্বয়ং নিজে ফরমান, আর রিয়াউ রিদাই, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। আপনি ক্ষমতার মালিক, শিক্ষাগত যোগ্যতার মালিক, টাকার মালিক, যা কিছু হন না কেন, অহংকার করলে পতন আপনার হবেই। ঠিক কিনা বলে? শেখ হাসিনার অহংকার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ফেরাউন হেরে গেছে তার অহংকারের সাথে। প্রেস কনফারেন্সে কথায় কথায় তিনি বলতেন, আমি বঙ্গবন্ধুর কন্যা। কথাটা মাথায় রাখবেন, যেন উনি বিবি ফাতেমা। এতই যদি বঙ্গবন্ধুর কন্যা হন, পালাইলেন কেন? আর 40 মিনিট গণভবনে থাইকা দেখতেন মজাটা কেমন লাগে। কি বলেন, ঠিক না? আমার ভাইয়েরা, 1 লাখ টাকা নগদ পুরস্কার দেব একটা হাদিসের আধা লাইন যদি দেখাইতে পারেন। যার গর্ব করার কথা ছিল, তিনি জীবনে কোনোদিন অহংকার করেন নাই, তিনি হযরতে ফাতেমা। তার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কারো বাবার সাথে তুলনা চলবে না। ঠিক কিনা? চলবে? 1 কোটি শেখ মুজিব, 10 কোটি জিয়া এক পাল্লায় দিলে ফাতেমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ধুলার মূল্য হবে না। আমার ভাইয়েরা, 2 নাম্বার ফাতেমার স্বামী হযরত আলী, শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ। 10 কোটি ওয়াজেদ এক পাল্লায় দিলে হযরত আলীর জুতার ধুলার মূল্য হবে না। শেখ হাসিনার পেটের সন্তান জয় আর হযরত ফাতেমার পেটের সন্তান হাসান আর হুসাইন, যাদের সম্পর্কে স্বয়ং নবীজি বলেছেন, আমার এই 2 নাতি বেহেশতের সমস্ত যুবকদের নেতা। আর শেখ হাসিনার পেটের সন্তান জয়, সে যে কোন দলের নেতা, এটাও শেখ হাসিনা নিজের মুখেই বলে গেছে। মা এত বলদ হয়, এত ব্যাকল হয়, হাসিনারে না দেখতে আপনারা বুঝবেন না। আপনারা তো ফেসবুকে দেখেছেন, শেখ হাসিনা বলে, 71 সালে যখন আমার বাচ্চা হলো, পাকিস্তানিরা সেপ্টেম্বর মাস, জয়ের জন্ম, তুমুল যুদ্ধ দেশে পাকিস্তানিদের সাথে, কিন্তু একটা মানবতা পাকিস্তানিদের ছিল, যুদ্ধ হচ্ছে হোক, শেখ মুজিব পাকিস্তানে, তখন তো পাকিস্তান এত বড় লিডার, তার মেয়ের বাচ্চা হয়েছে, যদি সরকারের পক্ষ থেকে কেউ দেখতে না যায়, এটা দৃষ্টিকটু দেখা যায়। তাই করাচি থেকে স্পেশাল 2 মণ মিষ্টি অর্ডার দিয়ে নিয়ে 5 জন মেজর জেনারেল পাকিস্তানের শেখ হাসিনার বাচ্চা দেখতে গেছে। হাসিনা, এরপরের কথাগুলি হাসিনা নিজে বলতেছে, ফেসবুকে দেখেন। কৌরা এলো, আসার পরে আমাকে জিজ্ঞেস করলো, কেয়া বাচ্চা পয়দা হুয়া? ওই যে পাকিস্তানি আছে এখানে, আরমান, আমার খুব স্নেহের পাত্র, বীর মুজাহিদ। ঠিক কিনা বলে? তা হাসিনা বলতেছে, লড়কা পয়দা হুয়া, ছেলে হয়েছে, ছেলে ছেলে। তো পাকিস্তানিরা প্রশ্ন করতে, क्या नाम रखा है?
কি নাম রেখেছ? তো হাসিনা বলতেছে, নিজে বলতেছে ফেসবুকে দেখেন, যে আমি বললাম নাম রেখেছি জয় জয়। তো জয় নাম শুই না ওরা একটু মুখ গোমরা করে ফেললো। হাসিনা বলতেছে তোরা এটা আবার কোন জাতের নাম? মুসলমানের বাচ্চা রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম অথবা আবু বকর, ওমর, ওসমান আলী, রহমতুল্লাহ, বরকতুল্লাহ, নেয়ামতুল্লাহ, এগুলি মুসলমানের নাম। কিন্তু জয় তো পাকিস্তানিরা বলছে, হাসিনা বলতেছেন, আমাকে বলল জয় কা ক্যা মানা হ্যায়, জয়ের অর্থ কি? তখন শেখ হাসিনা বলে, আমি বললাম জয় মানে জয়, জয় মানে একটি। যে এইটুকুন বললাম ওরা মুখ গোমরা করে বের হয়ে যায় আর বলতেছে পাকিস্তানি 5 মেজর জেনারেল और एक नमरूद पैदा हुआ, और एक नमरूद पैदा हुआ। মা এমন ব্যাককল জাতের হয়, নিজের ছেলে মেয়ের কোনো দোষ থাকলে মা বাবা ঢেকে রাখে, ঠিক কিনা বল, যেন সমাজে ছোট না হয়। আর হাসিনা নিজে পাকিস্তানিরা জয়ের জন্মের দিন বলে গেছে যে আর এক নমরুদ পয়দা হুয়া, এটা আবার আরেকজনকে সে বলে। এখন আবার নেটিজেনরা, যুবকরা জয়ের ছবি আর নমরুদের ছবি পাশাপাশি আনে, পাশাপাশি এনে জয়ের ঠোঁট, জয়ের চোখ, নাক নমরুদের সাথে মিলায় কয় হালায় আসলেই নমরুদের বাচ্চা, ঠিক কিনা? এটার জন্য শেখ হাসিনা দায়ী। যাই হোক, আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো, 53 বছরে যা ঘটে গেছে বাংলাদেশে তার আমরা হতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলে। এ ব্যাপারে আপনাদেরকে ছোট্ট একটা গল্প শুনাইয়া থানবী রহমতুল্লাহ রেসালা থেকে আকীদায়ে খতমে নবুয়ত, গজওয়ায়ে হিন্দ, দুইটা বিষয়ে 10-20 মিনিট কথা বলে আমি আমার অত্যন্ত স্নেহের পাত্র, বাংলাদেশের রত্ন এবং আগামী দিনে যত ছোট সাইজিদ রফিক হোক সংসদে নিয়ে ওর স্পিকার বরাবর বসে ইনশাল্লাহ বলে। আর মামুনুল হক দেখলে এমনি তো সরকারি বিভিন্ন কর্মকর্তারা এখনই পেশাব পায়খানা করে। প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যা লাগে মামুনুল হকের মধ্যে তার 3 গুণ বেশি আছে। শিক্ষাগত যোগ্যতার তো প্রশ্নই নাই। 1997 সালে সারা বাংলাদেশে বেফাকে 1 নাম্বার। আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, কওমি মাদ্রাসার হুজুর খুব কম আছে ইউনিভার্সিটির মাস্টার্স কিনা। আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক, আল্লাহু আকবার। আর তার মুজাহাদা কি বলবো, বর্তমান আফগানিস্তানের আমিরুল মুমিনিন মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা যেমন আল্লাহর কুতুব, প্রত্যেক দিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়, বাকি সময় আফগানিস্তানের রাষ্ট্র শাসন করে। সুবহানাল্লাহ। মামুনুল হক সাহেব জেলখানায়, তার মুজাহাদা দেখেছি মাগরিবের পরে আউয়াবি, আর রাতের তাহাজ্জুদে পাশের রুমে গুনগুন করে পড়ে। এই তো আধা ফিট শুধু দেয়ালটা, আমি শুনি 8 পারা 9 পারা, কোন কোন রাতে 10 পারা কোরআন শরীফ এক রাতে নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে। যোগ্যতায় দক্ষতায় প্রধানমন্ত্রী হওয়ার ফিট ব্যক্তি তো আছে নেই, আবার সাইজটাও আল্লাহ বানাইছে শেখ মুজিবের চেয়ে 1 ইঞ্চি বড়। 5 লাখ লোকের মাঝে হাঁটলেও ওই যে মামুনুল হক, ওই যে মামুনুল, ওই যে মামুনুল, কি বলেন ঠিক না? আমি এই 2টা বিষয় বলে নেক্সট গভর্নমেন্ট, পরবর্তী বাংলাদেশের সরকার কেমন হওয়া চাই আমি 5 মিনিট একটা ফর্মুলা দেব। যদি বাংলাদেশি হিসাবে মনে ধরে চমৎকার ফর্মুলা, এই সরকারি দরকার, তাহলে চিৎকার করে আপনারা সমর্থন জানাবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারণ আমরা আগে আমি বলেছি ভূমিকায় যে বাঘের মুখ থেকে জাতিকে এবার কুমিরের মুখে ছেড়ে দেব না। একদল কুত্তা শুয়োর খেয়ে জাতিকে বিপদে ফেলে চলে যাবেন, আরেক দল ব্রাশ করতেছে, তারাও হারাম খাবেন। কোন হারাম খোরের সামনে এবার জাতিকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরে কন। এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে ইসলাম, এবার দেশের শীর্ষ আলেমরা পার্লামেন্টে যাবে ইনশাআল্লাহ। আর ইনুমিনুরা আহমদ শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর বলা আর লতিফ সিদ্দিকীর মতো নাস্তিক নবীজিকে ভেটকায়া কথা বলার সাহস আর সংসদে কেউ পাবে না। স্পিকারের সামনে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা ধরা? আমার ভাইরা, আপনাদেরকে মানুষকে কত ছোট থেকে আল্লাহ পাক বড় বানান। একটা কথা যদি মানুষের অন্তরে বদ্ধমূল থাকতো, আপনি পীর হন, আলেম হন, বুজুর্গ হন, বক্তা হন,
এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, একটা কথা অন্তরে বদ্ধমূল থাকলে সে মানুষ অহংকার করতে পারে না। সেই কথাটা হলো ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি এক মালিকের চাকর। এই কথা যদি কারো অন্তরে বদ্ধমূল থাকে, সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হলেও অহংকার করবে না, ঠিক কিনা? ইন্নী আব্দুল্লাহ। আর এটাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। 1 ঘন্টার তাফসীরের কথা আপনাদেরকে 2 মিনিট আমি বুঝাই। সমস্ত নবী রাসূলরা সবচেয়ে বড় পরিচয় দিতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। 2 জন নবীর দৃষ্টান্ত দেখেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকে স্পেশাল ক্ষমতা তার হাতে দিয়েছিলেন। টাকলা মাথায় হাত দিলে চুল গজায় যেত, অন্ধের চোখে এরকম টান দিয়ে ফু দিলে চোখ হয়ে যেত। মৃত লোকের কবরের পাশে দাঁড়ায়া পয়গম্বর ঈসা নবী যদি বলতেন কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে মুদ্দারটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেত। কি ক্ষমতা তার হাতে! ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম রুটি চুরি করে খেয়েছিল, আপনারা জানেন, স্বীকার করে না। 3টা মুজিজা তার সামনে দেখাইলেন, শেষ মুজিজা দেখাইলেন যে রুটি খায়া স্বীকার করে না, কত বড় বদমাশ আমার খাদেম। তাই শেষ কাজটা তিনি করলেন, গোরস্থানের পাশে দিয়ে যাচ্ছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যদি মরা লোক কবর থেকে উঠে আমার সাথে কথা বলে ভয়তে এই চোর খাদেম রুটি খাওয়ার কথা স্বীকার করতে পারে, তাই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দিয়ে যাওয়ার সময় বলতে কুম বিইذনিল্লাহ, এই যে ভাই কবরে কে ঘুমান, একটু উঠেন তো। আল্লাহু আকবার! এক বিশাল ব্যক্তি, নুরানি চেহারা, জ্যোতির্ময় চেহারা, বিশাল পাগড়ি, লম্বা দাড়ি, মনে হয় পূর্ণিমার চাঁদ তার 2 গালে চকচক করতেছে। মরা লোক কবর থেকে উঠছে দেখে তার রুটি চোর খাদেম একটু দূরে সরে গেছে। তার ধারণা হুজুরে আমারে কবরের ভিতরে ঢুকাইবার এই লোকটারই খাদেম বানায় রাখবে। তা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা দেখেন, আল্লাহ কি ক্ষমতা দিয়েছে। এরপরে তার দাবিটা কি আর কি পরিচয়টা তিনি দিয়েছেন। তুমি বলছেন মাসমুকুল কারীম ওয়া মা ইসমু আবিকা ওয়া জাদ্দিক, এই যে ভাই কবর থেকে যে উঠলেন, আপনার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি? হায় হায় হায়, লোকটা তার বাপ দাদার নাম বলা মাত্র স্বয়ং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বায় কামড় দিলেন। কেন জানেন? যেই লোকটাকে তিনি কুম বিইذনিল্লাহ বলে উঠাইছেন, এই লোকটা শীষ নবীর ছেলে, আদম নবীর ডাইরেক্ট নাতি, বাবাও নবী, দাদাও নবী। তাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, ভাই ভাই আপনি মনে কিছু নিয়েন না, আমার ওই খাদেমটা রুটি চুরি করে খায়, হারামদাদাই স্বীকার করে না, ওর ঈমান ঠিক করার জন্য আপনারে কবর থেকে উঠাইছি। তা আপনি আদম নবীর নাতি, শীষ নবীর ছেলে, এত বড় একটা মর্যাদাবান মানুষের কষ্ট দিলাম। তখনই মুদ্দার বলে, হুজুর এটা কি কথা বললেন? আপনি ঈসা রুহুল্লাহ, খাদেম শুনতেছে, আপনি যদি আমার দাদার কবরের পাশে দাঁড়ায় কুম বিইذনিল্লাহ বলেন, এই মুজিজা শুধু আপনার, আমার দাদা আদম নবী বসে আপনার সাথে কথা বলবে। খাদেম শুনছে কিনা? এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আপনি কবরে চলে যান। শুয়ে পড়লেন, কবর স্বাভাবিক হয়ে গেল। এইবার ওই খাদেমরে জিজ্ঞেস করে, কি দেখলি? হুজুর মরা লোক কবর থেকে উঠে গেল। এই ঘটনার সত্যতা স্বীকার করে বল, ওই রুটিটা কোথায়? হুজুর এই ঘটনার সত্যতা স্বীকার করে বলতেছি, ওই রুটিটার খবর আমি জানি না। চোর না শুনে ধর্মেরও কাহিনী, ঠিক কিনা বল? তা আমাদের দেশের হাসিনা মার্কা সরকারের মন্ত্রী যারা গু খাইতে খাইতে 1000 কোটি টাকা দেশের বাহিরে নিয়ে গেছে, এখনো বলে আমরা দুর্নীতি করি নাই। আমার ভাইরা, সেজন্য আপনাদেরকে বলি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা চমৎকার গল্প লিখেছেন। এই ব্রতের জন্য, উপদেশের জন্য নেতাদের, বড় যারা হন, হুজুরও যদি বড় হন, জাতীয় মুরব্বী হইলেই, 10টা মাদ্রাসার শাইখুল হাদিস হইলে আপনার চেহারার দিকে তাকানো যায় না। কয় নম্বরের মুহাদ্দিস হয়ে গেছেন আপনি? কোন বড় হুজুর আপনি? 1000 হাদিস সনদ সহ মুখস্থ শোনাইতে পারেন? আসেন স্টেজে, কত বড় সব জাতির মুরব্বী হয়েছেন। 1000 হাদিস যদি সনদ সহ পটপট শোনাইতে পারেন, 1 কোটি টাকা আপনার উপহার দেব। জানি না আমি বাংলাদেশে কোন মুহাদ্দিস আছেন একটা না 1000 হাদিস সনদ সহ মুখস্থ শুনাইয়া দিবেন। সেই ক্ষমতা নাই, বড় হুজুরি সাজেন। আর গঙ্গুহি রহমতুল্লাহ আলাই 400 বছরের মধ্যে উম্মতের মধ্যে এত বড় আলেম হয় নাই।
এত বড় ফকি হয় নাই, ১৬ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ শুনাইতে পারতেন রশিদ আহমদ গঙ্গোহী। শুধু তাই নয়, বুখারী আউয়াল পড়ান, আর এখন তো কোন বড় হুজুর পুরা পড়ায় না, অনেকটা ফাঁকিবাজি কয় বরকত এই মাদ্রাসায় 2 পৃষ্ঠা, সেই মাদ্রাসায় 3 পৃষ্ঠা, তাই 14 মাদ্রাসার শেখুল হাদিস 3। আর হযরতে রশিদ আহমদ গঙ্গোহী বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, সিয়াসিত্তার 6টা কিতাব আগা গোড়া একা পড়াইতেন। আল্লাহু আকবার। কোনদিন অহংকার করেন নাই, ঠিক কিনা? জাতীয় ওলামায়ে কেরাম জেল খাটে আমাদের কিছু অল্প কয়েকজন সবাই দোয়া করেছে। আজকেও আমি বলেছি, মক্কা শরীফে এমন এক ওয়াক্ত নামাজও যায় নাই যে ওয়াক্ত নামাজ আমাদের নাম ধরে ধরে মক্কা মদিনা দোয়া হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আলেম বড় হন ভালো কথা, নেতা বড় হন ভালো কথা, মুফতি মুহাদ্দিস হন ভালো কথা, তো অহংকার করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। রফিকুল ইসলাম মাদানী, মনির হোসেন কাসিমি, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লাহু আকবার। এরপরে কি বলা হয়, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, জোনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি। আরে কাকে ফেলে কাকে আপনি ফলায় দেবেন? বিশেষ করে আল্লামা মামুনুল হক বাবাও শেখুল হাদিস, নিজেও শেখুল হাদিস, ঠিক কিনা? কি আশ্চর্য কথা। আসছে রফিক, বসান, একটা চেয়ার দেন, বসান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো রফিকের ব্যাপারে বলি, রফিক আমার ন্যাশনাল এসেট, জাতীয় সম্পদ, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের আমলে যে বেটা বলতে পারে যেই প্রধানমন্ত্রী আল্লাহ মানে না, খোদা মানে না, সে কসুর প্রধানমন্ত্রী, কসুর রাষ্ট্রপতি, এই কথাটার জন্য রফিকের নোবেল দেওয়ার দরকার, নোবেল পুরস্কার দেওয়ার দরকার। কি বলেন, ঠিক না? আমার ভাইরা, আমরা ভেঙ্গে গে, আমরা মস্কাইছি, ভাঙ্গি নাই। বহু লোভ লালসা হাসিনা আমাদেরকে দেখাইছেন জেলখানায়, তা যদি গ্রহণ করতাম মদিনাওয়ালা স্থায়ীভাবে উম্মতের খাতা থেকে নাম কেটে দিতে। আর গ্রহণ না করার কারণে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাশিম বাজারের 6 তলায় মামুল হক সাহেব, মনির কাসিম আমার পাশাপাশি ছেলে ছিলেন। সরকারের কোন প্রস্তাব না মানার কারণেই স্পন্দিত হৃদয়ে মনে হতো আল্লাহর হাবিব রাতের অন্ধকারে জেলখানায় এসে এই আলেমদের মাথায় হাত বুলায় আর বলে, তোমরা যে জালেমের সাথে হাত মিলাও না, চিন্তা করবা না, আমি মুহাম্মদ আছি, তোমরা চিন্তা করবা না। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আপনাদেরকে বলি, খুব তাড়াতাড়ি আমি কথাগুলি শেষ করব, রাত গভীর হয়ে গেছে। আরো কয়েকজন বড় বড় ওলামায়ে কেরাম আছে। ইদুর চিনেন? ইদুর, একটা ইদুর, একজন বহুত বড় বুজুর্গ মুহাক্কিক আল্লাহর ওলি, মুস্তাজিবুদ দাওয়া, দোয়া করলে কবুল হয়ে যায়। ওনার খানকায় 6 মাস ইঁদুরটা আনাগোনা করে। ইঁদুরটা দেখলো হুজুরে এত বড় আল্লাহর ওলি যে উনি দোয়া করলেই কবুল হয়ে যায়। ইঁদুর সিদ্ধান্ত নিয়ে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, আমার মুরিদ এই পীরের কাছেই হতে হবে। তো মুরিদরা জিকির করে চলে গেছে, ইঁদুর এই পাশে বসে আছে। কি চাও? হুজুর মুরিদ হব। পিসাব কয় অভ্যাস তো ভালো না, ধানের বস্তা কেটে 12টা বাজায় দাও, তোমার কি মুরিদ করবো? হুজুর মুরিদ হওয়ার পর ভালো হয়ে যাব, আর আকাম করবো না। পিসাব মুরিদ করলেন, এখন চুপ করে বসা। কি ব্যাপার, বসে আছো কেন? যাও, সবক টবক ঠিক মতো আদায় করো। হুজুর আমার কাছে ছোট্ট দাবি ছিল। কি দাবি? হুজুর যেই মালিকের বাড়িতে থাকি, মোটা তাজা শিয়ালের মতো একটা বিড়াল পালে, আমার 1টা মিনিট বাহির আসতে দেয় না, গর্ত থেকে বেরোনি থাবাদা ধরতে চায়। এখন কি দাবি তোমার? হুজুর আপনার আল্লাহর ওলি মুস্তাজিবুদ দাওয়াত, আপনি দোয়া করলেই কবুল হয়। আল্লাহর কাছে বলে একটা ফুদিয়া যদি আমার বিড়াল বানায় দিতেন, আজকেই যাই বাড়িতে ফাইট করতাম আমার মালিকের বিড়ালের। পিসাব ভাবলেন আমার মুরিদ বিড়ালের কামড় খাবে, এদিকে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সবই তো পারেন, ওর মনের আশা বিড়াল হবে, বানায় দেন। বিসমিল্লাহ বলে ফু দিলেন, ইঁদুর বিড়াল হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আবার আসছেন হালকা জিকিরে, লেজ ঘুরাতে ঘুরাতে মেয়ময় করতে, হাম্মদ কি হলো তোমার, এত মেয়ময় করো কেন? হুজুর মুরিদ হওয়ার পর বিপদ বাড়ছে। কি বাড়ছে? এতদিন ইঁদুর ছিলাম, বিড়াল দৌড়ানি দিলে আমি যা করতে লুকাইতে পারতাম। এখন হুজুর মালিকের বাড়িতে একটা কুত্তা পালে, এটা ভাল্লুকের মতো সাইজ, আমারে থাবাদা ধরে সিরা ফেলাইতে চায়। তো পিসাব কই এখন তোমার কি দাবি? হুজুর আপনি তো আল্লাহর ওলি, যা চান তাই আল্লাহ দেয়, আরেকটা ফুদিয়া যদি কুত্তা বানাই দিতেন এখনই যাই ফাইট করতাম। তো পিসাব কই সামনে আয়, বিসমিল্লাহ পরে ফু দিলেন, আল্লাহ বিড়াল এবার কুকুর হয়ে গেছে। এক মাস পরে মাসিক ইস্তেমায় ঘেউ ঘেউ করতে করতে 1/2 কিলোমিটার দূর থেকে চিৎকার করতেছে। পিসাব কই চুপ কর হাম্মক,
তোর কারণে আমাদের মুড়িদের জিকির হয় না, খেয়াল নষ্ট হয়ে যায়, কেন চিৎকার করস? হুজুর একটু জিরায় নেই তারপর বলি। তো কুত্তা যেভাবে জিব্বা বের করে বিশ্রাম করে, কি হয়েছে বল? হুজুর আপনি তো জানেন আমার বাড়ি জঙ্গলের ওই পারে মালিকের বাড়ি, আর আমার পীরের বাড়ি জঙ্গলের এই পার, মাঝখানে জঙ্গল। হুজুর আজকে যখন মাসিক ইস্তেমায় আপনার দরবারে আসি, জঙ্গলে ঢুকা মাত্র দেখি বিশাল বাঘ, এমন দৌড়ানি দিছিল যদি ধরতেই পারতো, আপনিও আমার জীবনে দেখতেন না, আমিও আপনার জীবনে দেখতাম না। পিসাব কয় তাহলে তোর দাবিটা কি, কি উদ্দেশ্য? হুজুর আরেকটা ফুদিয়া যদি আমারে বাঘ বানায় দিতেন, এখনই জঙ্গলে যাই ফাইট করতাম। তো পিসাব আল্লাহর ওলি মুস্তাজিবুদ দাওয়াত দয়া প্রবশ হয়ে কয়, আল্লাহ ওর মনে চায় বাঘ হবে, আপনি কবুল করেন। ফু দিলেন, এই ছোট্ট ইঁদুর এখন বাঘ হয়ে গেছে। বাঘ হইয়াই পিসাবের খানকার এক কোনায় বসে বাঘ শিকার ধরার আগে যেভাবে লেজ পাকায়, দাঁত পাকায়, মোষ পাকায়, আধা কিলোমিটার দূরে হরিণের গতিবিধি লক্ষ্য করে 1 2 3 4 5 যখন তার রেঞ্জের ভিতরে এসে পড়ে 22 হাত লাফ দিয়ে যে দৌড় দেয়, বন্দুকের গুলি মিস হয়, বাঘের হামলা মিস হয় না, ঠিক কিনা? এই বাঘ, এই ইঁদুর থেকে বাঘ পিসাবের খানকার কোনায় ওই শিকার ধরার মতো কর্ম করতে। পিসাবকে কিরে উদ্দেশ্য কি? হুজুর কিচ্ছু বুঝেন না, 7 দিন খাই না, আপনারে সারা কোনো রিজিক দেখি না, কলমা পড়লে পড়েন, না হলে কলমা সারাই সাপ। পিসাব কই বেঈমান, বিশ্বাসঘাতক, মির্জাফর, হারামখোর, তুই ছিলি গর্তের ইঁদুর, ফুয়াইতে ফুয়াইতে বাঘ বানাইলাম, আর তুই আমারই খায় ভালাবি? এ বদমাস, তুই জানোস না ইঁদুর ফুয়াইতে ফুয়াইতে যে বাঘ বানাতে পারে, আল্লাহর হুকুমে বাঘ ফুদিয়ে ইঁদুর বানাই দিতে পারে। ফু, আবার যে ইঁদুর সেই ইঁদুর। শেখ হাসিনার আল্লাহ কয় আপনি আহামরি শিক্ষিত না, সিম্পল বিএ পাস, 20 নাম্বার না পায়ে ফেল করলেন। শেখ মুজিব ফোন করে, স্যার আমার মেয়েটা ফেল করলে আমার ইজ্জতটা যাবে, যদি ভিক্ষা দিতেন 20টা নাম্বার, আমার মেয়েটা পাশ করে। এই বঙ্গবন্ধুর বাপের সুপারিশে 20 নাম্বার নিয়ে আপনি বিএ পাশ করলেন। বিয়ে হলো একজন বড় লোকের সাথে, মানে বড় বিজ্ঞানীর সাথে, নাম ডক্টর ওয়াজেদ। স্বামীর কষ্ট হয়, জার্মানিতে রান্না করে খেতে পারে না, ওই রান্নাঘরে ইঁদুর হয়ে আপনি চলে গেলেন জার্মানিতে। আপনি লাউ চিংড়ি রান্না করবেন, চিংড়ি মাছের ভর্তা বানাইবেন, আর চাও নাকি ভালো বানাইতে পারেন, স্বামীরে রান্না করে খাওয়াবেন। ছোট বোন নিয়ে সেখানে গেলেন, রান্নাঘরে ডিউটি করে যে নারী নিবৃত অবস্থানে এ যেন একজন ছোট্ট ইঁদুরের গর্তে বসবাস করে। আল্লাহ কয় হাসিনা, সে জার্মানির রান্নাঘরের ইঁদুর থেকে টেনে আমি তোমারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাঘের চেয়ারে বসাইছি, ঠিক কিনা? সে চেয়ারে বসেই আল্লাহ নাই, আল্লাহ উঠ। এই জাতিকে বুঝানো বড় কষ্ট, কিচ্ছু মনে রাখে না। কেন জানেন না? 9 সালে হাসিনা যখন ক্ষমতায় বসে, তার আগের বছর পর্যন্ত একটা কথা বাংলাদেশের সংবিধানে লেখা ছিল। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাফিজ হুজুরের পরামর্শে এই শব্দটা সংবিধানে বসাইছিলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের ভিত্তি হবে এক আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস। চমৎকার কথা, ঠিক কিনা বলে? এই কথাটাই তো বোঝা যায় দিস ইজ ইসলামিক কান্ট্রি বা মুসলিম কান্ট্রি, এটা মুসলমানের দেশ। কিন্তু হাসিনা ক্ষমতায় এসে বলতো নো নো নো, আল্লাহ টাল্লাহ রাখা যাবে না। সুরঞ্জিত সেনগুপ্তের মতো মালাউনরে বানাইলেন তিনি সংবিধান প্রণেতা হিসাবে, সংবিধানের কি বলা কমিটির চেয়ারম্যান। এরা ওই আল্লাহর উপর আস্থার জায়গায় লিখলো বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের ভিত্তি হবে ধর্ম নিরপেক্ষতা, মানে আল্লাহর উপর আস্থা পাওয়া। এই আল্লাহকে যখন বাদ দিয়ে দিলেন, আল্লাহ কয় হাসিনা ইঁদুর থেকে বাঘ বানাইলাম, রান্নাঘর থেকে প্রধানমন্ত্রী চেয়ারে বসাইলাম, আর আমারে বাদ দিয়া দিলেন, তোমারে এমন ভাবে বাদ দেব রান্না করবা খেয়ে যেতে দেব না, ঠিক কিনা? ধরে 3.5টা, একটা সুটকেসে, একটা ব্রিফকেসে, আরেকটা গণভবনের বাগানে। এগুলা আবার ছেলেরা ঘুরায় দেখায় নেত্রী শাড়ি ধুয়া পালাইছে, ঠিক কিনা বলে? একটা বিষয় শেষ, আর 2টা বিষয় 2 মিনিট করে 4 মিনিট, সমাধান 1 মিনিট। 5-7 মিনিটের ভিতরেই আমাদের ধন, আমাদের রত্ন, জাতির গর্ব, এবং সবাই মিলে সিদ্ধান্ত নেন। শুধু রফিকুল ইসলাম মাদানী নয়, সিদ্ধান্ত নিতে হবে এবার আলেমরা যা বলবে সেটাই আমরা শুনবো, ঠিক কিনা? এখন তাই প্রত্যেকটা
মাহফিলে আমি স্লোগান শিখাই। 47-এ স্লোগান ছিল ইংরেজ খেদাও, 52 সালে স্লোগান ছিল এক দফায় এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। 71 সালে যুদ্ধের স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবার বাংলার স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। ঠিক কিনা ধরে কর? কোরআন হাদিস ছাড়া কোনো নীতি মানি না, আলেম ছাড়া কারো নেতৃত্ব মানবো না ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, গজওয়াতুল হিন্দ আপনাদেরকে আমি 40 মিনিটের কথা এখন 4 মিনিটে বলবো, ওয়াদা করেছি, একটু ভয় পাবেন না। হালুয়াঘাটের ওই পারে আর ধুবাউড়ার কি বল বর্ডারের ওপারে, যশোরের জিকরগাছার ওপারে আর আমাদের সিলেটের জকিগঞ্জের ওপারে 5 লক্ষ সৈন্য ইন্ডিয়া চুপচাপ মোতায়েন করে রেখেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। কারণ আপনাদেরকে আধা মিনিট আমি আইনটা বুঝাই। এই যে আমার সামনে স্ট্যান্ডটা দেখেন, দিস ইজ রেড জোন। আন্তর্জাতিক ভাবে দুই রাষ্ট্রের মাঝখানে জায়গাটাকে রেড জোন বলে, নো ম্যানস ল্যান্ড। তার মানে কোন রাষ্ট্রই দুই রাষ্ট্রের মাঝের সীমারেখায় স্থাপনা করতে পারবে না, বিল্ডিং বানাতে পারবে না, হেভি কনস্ট্রাকশন করতে পারবে না। 1 2 নম্বর আইন হলো আন্তর্জাতিক, কোন রাষ্ট্র তার বর্ডার থেকে 5 কিলোমিটারের ভিতরে সৈন্য মোতায়েন করতে পারবে না। যদি তার রাষ্ট্রের প্রয়োজনে দরকার হয় নিজের নিরাপত্তায় সৈন্য মোতায়েনের জন্য প্রতিবেশী রাষ্ট্রের অনুমতি নিতে হবে, অবহিত করতে হবে, দোস্ত আমার জাতীয় প্রয়োজন, আমার সীমান্তে আমি কিছু সৈন্য মোতায়েন করছি, তোমার টেনশনের কিছু নাই, এটা আমার স্বার্থে আমি করছি, তোমাকে জানিয়ে দিলাম। মালাউন ভারত আজকে আমার বাংলাদেশকে কিছু না বলে হাসিনা 5 মাস চালিয়ে গেল, পালিয়ে গেছে। 24টা ঘন্টা দিন রাত দাবার গুটি চালতেছে কিভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া যায়। ঠিক কিনা বলেন? এটা আরেকটা লেডিস মির্জাফর। ঠিক কিনা? এত মির্জাফর এই বাঙালিদের মধ্যে আর হয় নাই। এই সচিবালয়ে পরশুদিন রাতে আগুন লাগলো। ডক্টর ইউনূস সাহেবকে বলবো এত ভদ্র হওয়ার জন্য আপনাকে আমরা ক্ষমতায় বসাই দেয়। নিরাপত্তা জোন যেখানে একটা পিঁপড়া ঢুকার অনুমতি নাই, দেশের কোন বড় কোটিপতি গেলেও পাশ ছাড়া ঢুকা যায় না, সেই সচিবালয় রাত 2টায় 2 জায়গায় একসাথে আগুন লেগেছে। কারা লাগাইলো? নিশ্চয়ই সচিবালয়ের হাসিনার যারা সচিব, তার পোশাক গোলাম, যাদেরকে চেক করা হয় না, ওরাই টাইম বোমা নামক বিশেষ অগ্নিকাণ্ড ঘটাবার জন্য তারা অগ্নিবোমা রেখে এসেছে। রাতের অন্ধকারে 0 পয়েন্টে দাঁড়ায় রিমোট টিপলে আগুন লেগে যায়। আজকে আমরা গোয়েন্দাদের আভাস পাচ্ছি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুনটা লাগিয়েছে। এই আগুন কারা লাগিয়েছে? 24 ঘন্টার ভিতরে যদি বের করা না যায়, বিডিআর হত্যা মামলার নথি পুড়ে গেল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হলো, সেই নথি পুড়ে গেল। কারা এগুলি পুড়িয়েছে? 24 ঘন্টায় এদেরকে গ্রেফতার করতে না পারলে লড়াই হবে, যুদ্ধ হবে। ঠিক কিনা ধরে কর? অবশ্যই এদেরকে গ্রেফতার করতে হবে। কি বলেন? ঠিক না? কঠিন রিমান্ডে নিয়ে বের করতে হবে সচিবালয়ে আগুন লাগিয়েছে কারা। চট্টগ্রামে আপনার কি যেন আইনজীবী হত্যা, নোয়াখালীর বন্যার পানি, ঢাকায় কি যেন বলা হয় এই সচিবালয়ে আগুন, আনসার বিদ্রোহ, এই সব এক সূত্রে গাঁথা। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এর পিছনে বাংলায় একটা কথা আছে, ছাগল নাচে খুঁটার জোরে। ঠিক না? হাসিনা ইন্ডিয়াতে বসে মোদি দাদারে বরকা, দাদা এটা করেন, সেটা করেন, ফলনা করেন, তলনা করেন। মোদি মনে রেখো তোমার কপালে শনি আছে। কেন? আমাদের নবীজি বলেছেন। তাই আপনাদেরকে আটঘাট ঠিকানা সহ বলে দিয়ে আমি মাইক রফিকুল ইসলাম মাদানির হাতে দিচ্ছি। নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠা, হযরত আবু হুরায়রা থেকে 2টা হাদিস। আপনাদের হালুয়াঘাটের সীমান্তে ইন্ডিয়ান সৈন্য, তাই ভয় পাইলেন আপনারা? ভয় নয়, গজওয়াতুল হিন্দ হাতের মুঠোয় আসবে। আর মামুনুল হককে আমরা আমিরুল মুজাহিদিন ঘোষণা করে যুদ্ধে নেমে যাব। ঠিক কিনা? এবং যুদ্ধে আমরা জিতবো, তার ভবিষ্যৎবাণী নবীজি করে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগজওয়াতিল হিন্দ, আল্লাহর রাসূল আমাদের সাথে গজওয়াতুল হিন্দের এমন ওয়াদা করেছেন, এমন ফজিলত বলেছেন। পরের লাইনই দেখবেন, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই আমার জীবদ্দশায়, আমার জানমাল আমি সব কিছু কুরবান করে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা,
শেখ মালিক আব্দুল হাফিজ আল মক্কি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহের 39 বছরের বুখারীর তকরিরকে আল কানজুল মুতাওয়ারি ফি শারহিল বুখারী 30 খণ্ডে আরবিতে মিশর থেকে সেবে বুখারীর সরা বের করেছেন। সেখানে তিনি চমৎকার ভাবে ওই ফজিলতগুলি সন্নিবেশিত করেছেন। একটু চিন্তা করবেন না, ইন্ডিয়া আমাদের বর্ডারে পায়ে পা দিয়ে ঝগড়া করে দেশ দখল করতে চায়, আর আমাদের নবীজি 1500 বছর পূর্বে গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে গেছেন। প্রিয় নবীজি বলেছেন, এত জুলুম, এত অত্যাচার, এত বেঈমানি, এত বিশ্বাসঘাতকতা, বাবরি মসজিদ ভাঙা, কাঠারা মসজিদ ভাঙা, এখন আবার আজমির দখল করার চেষ্টা, 12,000 মুসলমানকে গলা কেটে বোম্বাই ড্রেনে ফেলা, কলকাতার শিয়ালদা স্টেশনের পাশে ট্যাংরা এলাকায় মুসলমান 300 লোককে বাবরি মসজিদ ভাঙার 6 দিন পরে পোড়ায়া হত্যা করা, মুসলিম মহিলা রহিমা নামক মহিলা তার 3 বছরের বাচ্চা নিয়ে আগুন থেকে বেরিয়ে গেছে, হিন্দু যুবকেরা রহিমার বাচ্চাটাকে ধরে, নাম তার আব্দুল্লাহ, 3 বছরের বাচ্চা, 2 পায়ে ধরে টামদা ছিঁড়ে রাস্তার 2 পাশে ফেলে দেওয়া। এই সকল ঘটনা বলি আল্লাহ পাক প্রিয় নবীজিকে অবহিত করার পরে আল্লাহর নবী বিক্ষুব্ধ হয়ে, দয়ার নবী, মায়ার নবী, জানের শত্রুকে যে ক্ষমা করে দেয়, অথচ ইন্ডিয়ার বিরুদ্ধে বিক্ষুব্ধ অবস্থায় এই ঘটনা আল্লাহর পক্ষ থেকে জেনে এই করবে ইন্ডিয়া, নবীজি বলে বসছেন গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মতের একটা যুদ্ধ হবে, নাম হবে গজওয়াতুল হিন্দ। ঠিক কিনা বলে? এই যুদ্ধের 4টা ফজিলত নবীজি বলেছেন, একটা একটা করে আঙ্গুল ধরেন, সবাই ধরেন। 1 নাম্বার ফজিলত, গজওয়াতুল হিন্দে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা জিহাদে নামবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। আপনার কি মন চায় যুদ্ধ শুরু হয়ে গেলে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করবেন? কার মন চায় হাত তুলে দেখান তো আল্লাহু আকবার বলে। আল্লাহ, তুমি আমাদেরকে গজওয়াতুল হিন্দের মুখোমুখি করলে ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারি, সে তৌফিক দান করো। হাত নামান। কত কষ্ট করে বেহেশত কামাই করতে হয়, আর ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলেই বিনা হিসাবে জান্নাত। 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার, জিহাদের ময়দান মানে পীর মুরিদি করা না, জিহাদের ময়দান মানে পাঞ্চা বাঁধা, জিহাদের ময়দান মানে আলোক সজ্জিত প্যান্ডেলে ওয়াজ করে বক্তাগিরি ফুটানো না, জিহাদের ময়দান মানে মামার বাড়িতে যায় ওই বৈশাখ মাসে আম কুড়ানো না, জিহাদের ময়দান মানে রক্ত দাও, রক্ত নাও, গলা কাটো, গলা কাটাও, লাশ দাও, লাশ নাও। ঠিক কিনা ধরে হয় মরো নয় মারো। 2 নাম্বার ফজিলত নবীজি বলেন, সেই যুদ্ধে গজওয়াতুল হিন্দে লক্ষ লক্ষ মূর্তি পূজারী সৈন্য মারা যাবে, 2-1000 মুসলমান মারা যেতে পারে না। মুসলমান যারা শহীদ হবে, আল্লাহ রসুল বলেন, হুম আফজালুস শুহাদা, তারা শহীদ সম্রাট হবে। সুবহানাল্লাহ। এখন মন চায় নিজের জীবন সবার আগে দেব সেই যুদ্ধে। ঠিক কিনা? 3 নাম্বার ফজিলত নবীজি বলবেন, সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকিয়ে আছে, নবীজির চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো খিলখিল করে উঠলো। আর নবীজির সামনে কারা বসা? আজকে আমার সামনে যারা বসা তারা নবীজির সামনে বসা। মনে রেখো বাংলাদেশ, আল্লাহর নবীর সামনে যারা বসা তাদের একজনের জুতার ধুলার মূল্য আমাদের সকলের নাই। ঠিক কেন? কেন কেন? এই যে আবু বকর, এই যে ওমর, এই যে ওসমান, এই যে আলী, এই জাবের, এই জুবায়ের, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই যে বৃদ্ধ মুরব্বী সাহাবী আবু মুসা আশআরী, এরাই তো নবীজির সামনে বসে কথা শুনতেছেন। ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, হযরত আবু বকর একটা মুডে চলে আসছেন। তখনই আপনারা 2টা হাতের একটু মুষ্টিবদ্ধভাবে ধরেন, 2 হাত মুষ্টিবদ্ধভাবে জিহাদের নিয়ে একটু উঁচু করে ধরেন, উঁচু করেন, সবাই 2 হাত উঁচু করেন। 3 নাম্বার ফজিলত নবীজি বললেন, এখন এই কথা শুনলে নবীজির মুখের এই জবানের কথা 80 বছরের বুড়ো 18 বছরের যুবক হয়ে যাবে, আর যুবকরা চিংড়ি মাছের মতো আনন্দে লাভ হবে। নবীজি বললেন, আবু বকর কোনো চিন্তার কারণ নাই, সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ জোরে আল্লাহু আকবার বলেন। এখনো হয় নাই, আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর নয়, সিংহের গর্জন। আল্লাহু আকবার বলেন, আর একবার আল্লাহু আকবার। এখন জিজ্ঞেস করি, নবীজি বলেছেন আমরা জিতে যাব, এখন কি হেরে যাওয়ার কোন আশঙ্কা আছে? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, খানকার পীর, কোন আলেমও যদি ভাবে নবীজি বলেছেন ঠিক আছে, আমরা মনে হয় ইন্ডিয়ার সাথে পারবো না, সে মুসলমান না কাফের।
চার মাযহাব চার তরিকা এক ফতোয়াতে একমত। নবীজির কথায় চুল পরিমাণ যদি কেউ সন্দেহ করে ফাকাদ ইরতাদ্দা, সে মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল। ঠিক কিনা বল? আল্লাহর নবী বলেছেন আমরা যে জিতবো, এতে কোনো সন্দেহ আছে? ইনশাল্লাহ কলকাতা যেতে, পাটনা যেতে, বিহার যেতে, অযোধ্যা যেতে, বাবরি মসজিদ পুনরুদ্ধার করতে, আর দিল্লি যেতে আর পাসপোর্ট ভিসা লাগবে না, তোমার আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবা, আগামীকাল সূর্য ওঠা যত সত্য, আমার রসুলের কথা থাকছে আরো সত্য। 4 নম্বর ফজিলত নবীজি বলেছেন, সেই যুদ্ধে মুসলমানদের মুজাহিদরা লড়তে লড়তে ভারত প্রধানের বাসভবন ঘেরাও করবে। আলহামদুলিল্লাহ বলে ঘরে প্রবেশ করবে, ভারত প্রধানের গলাটা ইঁদুরের বাচ্চার মতো ধরে টিপে হত্যা করবে। তারপর সিলসিলাতুল হাদিদ, লোহার শিকল ভারত প্রধানের মরা লাশের গলায় লাগায়া কুকুরের মতো টেনে তার লাশটা রাস্তায় এনে মুজাহিদ কমান্ডারের পায়ে তার লাশ নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমার শেষ ওয়াদা পূরণ করি। খাতামান নাবিয়িনের 40 মিনিটের কথা 2 মিনিটে পরিষ্কার। যদি শুধু বোঝেন, আমি আপনাদেরকে যুক্তির আলোকে বুঝাই। বলেন তো আল্লাহ কয়জন? 2 মিনিটে ওয়াদা পরিষ্কার। আল্লাহ কয়জন? এই আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে এই বয়সে এত রাত্রে কথা বলতে আপনাদের সামনে আসি নাই। আল্লাহর হস্তে বলবো, ইমানদারের মতো গলা ফাটায় বলেন আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, কাঙ্গুল উঁচা করে দেখা দেন আল্লাহ কয়জন? আমি প্রশ্ন করবো, আল্লাহ কয়জন? 3 বার এবার বলবেন, একজন, একজন, একজন। খামোশ, খামোশ, খামোশ। আল্লাহ কয়জন? হাত আরো উঁচা করেন, আরো উঁচা করেন, একবার আসমানের দিকে কামানের নলের মতো সোজা করেন। প্রশ্ন করি, জবাব দেন, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখা দেন, নাই 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সওয়াব তত বেশি হবে। ঘিন ধরায় ফেলেন, আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীজির পরে আর কোন নবী? 4 মিনিটের ওয়াজ 1 মিনিটে শেষ। এটাই তো খতমে নবুয়ত। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী নাই, এটাই খাতামুন নাবিয়িন। ঠিক কিনা? এবার বুঝে থাকলে জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আরো আসতে বলেন। আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন যেমন। এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছে, সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এবার জানতে চাই, সিংহের গর্জনে আওয়াজ দেবেন আমাদের প্রিয় নবী, বিশ্ব সভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর, জোর হলো না? হাত উঠায়, হাত না চাই, এই সবাই বলো, চিল্লায় বলো, আরে গলা ফাটায়, কাদিয়ানীরা। আরো জোর যে বলো, কাদিয়ানীরা বাংলাদেশে সংসদে বিল পাস হবেই হবে। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। মন আপনাদের আনচান করে, হুজুর রাত 3:30, আল্লাহ পাক প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকছে। 1 মিনিটে যদি শয়তান কাদিয়ানির পরিচয়টা দিয়ে আপনি মাইক ছাড়তেন, আমাদের কলিজাটা ভরতো, শয়তানরে চিনতাম কাদিয়ানি কে। ঠিক কিনা বল? একটা শর্তে আমি শুধু 2টা শর্তে এই 1 মিনিটে কাদিয়ানির পরিচয় দেবে। এখন আর ঘ্যাঙর ঘ্যাঙর চলবে না। কাদিয়ানির পরিচয় যখন আপনাদেরকে প্রশ্ন করব, সিংহের গর্জনে বাঘের হুঙ্কারে জবাব দিবেন, পারবেন? তাহলে গলাটা পরিষ্কার করেন, জলদি 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 গলা পরিষ্কার করেন। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? এই ভালো করে বলবেন, তলায় না গলায়? রেডি রাখবেন 1 মিনিট। পারবেন না? 2 নাম্বার শর্ত হলো, আমি কাদিয়ানির পরিচয় 1 মিনিটে বলবো, এই কান্দা শুনবেন, ওই কান্দা বেরিয়ে যাবে, বলার কোনো মূল্য থাকবে না।
অসংখ্য মিডিয়া এখানে রেকর্ড করছে। আপনিও যদি আপনার টাচ মোবাইলটা বের করে শয়তান কাদিয়ানির পরিচয়টা মোবাইলে রেকর্ডিং করে নিতে পারেন, আপনার নিজের সার্কেলে আপনিও প্রচার করতে পারবেন। 200 কোটি মুসলমানের কানে কানে পৌঁছায় দিতে। আল্লাহর পরে আল্লাহ নাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানিরা কাফের, ঠিক কিনা বলেন? তাই পার্সোনাল মোবাইলগুলি খুব দ্রুত আপনি 1 মিনিটে কাদিয়ানির পরিচয় রেকর্ডিং করে ফেলেন। কাদিয়ানি কোন শয়তানের নাম আমার বলা শুরু হয়ে গেল। এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মুর্তজা, মায়ের নাম চেরাক বিবি, এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে। ওলামা একরাম বইটার নাম মনে রাখবেন, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠায় এই বিশ্বলম্পট, এই বিশ্ব বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে মানবে মুসলমানরা মানবে। ওই একই বইয়ের পরের পৃষ্ঠা, বইয়ের নাম আবার বলছি, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠায় বেয়াদব লিখে, मैं মোহাম্মদ से बढ़कर नबी हो, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি? কোন জায়গায় দোজাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজও মক্কা মদিনায় গেলে সেই পাহাড়ের পাদদেশে গাছগুলি দেখবেন, নবীজি হেঁটে যেত, ঘামতেন, সঙ্গে সঙ্গে রাস্তার পাশের গাছের ডাল আমার রসুলকে বাঁকা হয়ে আল্লাহ রসুলকে বাতাস শুরু করে। আল্লামা ইসহাক রহমতুল্লাহ তার তারিখের ভিতরে লিখেছেন, নবীজি হেঁটে গেলে পাখির ঝাঁক আমার রসুলের মাথার উপরে জমা হয়ে যেত। এখন শেষ কথা কণ্ঠ ফোটে সেই নবীজির মর্যাদা। এখন থেকে 10 দিনের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের একটা বৈঠক হবে। আমি মধুপুরের পিসা বুজুর, 8টা খতমের নবুয়ত কমিটির আমির, বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আমরা প্রধান উপদেষ্টার সাথে 2টা বিষয় নিয়ে বসতে যাব। 10 দিনের ভিতরেই চূড়ান্ত সময় আমরা পেয়ে যাচ্ছি। 2টা বিষয় হলো, আমরা ওনাকে বলবো প্রজ্ঞাপন জারি করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। আওয়াজ দেবেন কিন্তু, একটু আগে গলায় এক জমা করছেন আবার, ঠিক না? 2 নাম্বার, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। 31 জানুয়ারি পর্যন্ত সময়সীমা ইউনূস সাহেবের জন্য। এর মধ্যে আপনি প্রজ্ঞাপন জারি করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার ফাঁসি হবে, ঠিক কিনা বলেন? যদি না হয় 20, 21, 22 মুন্সিগঞ্জে খতমে নবুয়ত ইজতেমা করে আল্লামা মামুল হক, জাতির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ঠিক কিনা ধরে কর, তার মুখে ঘোষণা করাবো আমরা বৃহত্তর মোমেন শাহির 30 সালের ধানি খোলায় বইলরে 10 লাখ লোক আর 10 লাখ বাঁশের লাঠি নিয়া রমজান মাসের 1 মাস পরে এপ্রিলের শেষ শুক্রবার আমরা কাদিয়ানীদের আস্তানা ঘেরাও করে এমন লড়াই শুরু করব, নবীজির মর্যাদা আইন পাস হওয়ার আগে রাস্তাঘাট ছাড়া হবে না, ঠিক কিনা? ডাক আসলে মদিনাওয়ালার প্রেমে কারা ঘর থেকে বের হবে, হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, সবাই যখন আমি আপনাদের সকলের জন্য দোয়া করে দোয়া চেয়ে, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের পাত্র রফিকুল ইসলাম মাদানী, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ নাই বেঈমানদের, ঠিক কিনা বলে? সেজন্য आपके बिल मामुनुल हक साहेब, रफिकुल इस्लाम मादानी, जसीम उद्दीन रहमानी, हारुन इजहार, এই জাতির মুজাহিদ সন্তান যারা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করবেন, ঠিক কিনা বলে? সকলের জন্য দোয়া করে দোয়া চেয়ে আমি আমার বয়ান শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম। আচ্ছা আচ্ছা, 1 মিনিট বাবা। এই মাদ্রাসাটা 80 বছর ঐতিহ্যবাহী, কি বলেন, ঠিক না? আমার একটা অভ্যাস আছে, আমি কোন মাদ্রাসার মাহফিলে গেলে একটা নোট দান না করে আমি সেখান থেকে আসি না। আমার দিলে শান্তি লাগে, আমিও শরীক থাকি। আমি 1500 টাকা দান মন চাই দেন, অন্তত 100 টাকার একটা নোট
আমিও পকেট থেকে বের করব, আপনারাও যদি পকেট থেকে বের করেন। এতগুলি মানুষ চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে আছেন, এত প্যান্ডেল, এত আয়োজন, অনেক খরচ, তাহলে অনেকবার উপকার হবে। আমি বের করেছি, কারা মোহাব্বত করেন। আমরা যারা জেলখানায় ছিলাম, ইউসুফ আলাইহিস